রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে, মেরাজে গেলেন সশরীরে, কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান্নামের একটা গর্ত, যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আর এক জায়গায় গিয়ে দেখলেন, লম্বা হাদিস, আমি শুধু সংক্ষেপে বলতেছি, আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে। আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার করা হচ্ছে। আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে, পাথর দূরে ছিটকে পড়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হচ্ছে, আবার পাথর দিয়ে মারতেছে। সব শেষে যখন জিবরাইল আলাইহিস সালাম শোনালেন ঘটনা কি, তো ঘটনা হচ্ছে যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ওরা দুনিয়াতে জেনা করত। আমল যেমন শাস্তি তেমন। কথা বুঝতে পারছেন কি? অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন, অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জাস্থান থেকে, তাদের বের হচ্ছে কেন? তারা জেনা করেছে লজ্জাস্থান দিয়ে। আমল যেমন শাস্তি তেমন। যার মাথা ফাটাচ্ছে সে কি আলেম? ইলম অনুযায়ী আমল করতো না, তো আর জ্ঞান কোথায় ছিল? মাথায় ছিল। তাহলে আমল যেমন শাস্তি তেমন। পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হাকীমুন আলীম। আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে। নেক আমল হোক খারাপ আমল হোক, প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই দিবেন। তো দান করলেন, দান করে আপনি কারো বিপদ দূর করলেন, আল্লাহও প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন।